এটা বাংলাদেশ ভাই। খুব সহজে আবেগের কিছু কথা বলে এখানে আপনি ভাইরাল হতে পারবেন। আপনি যে ভাইরাল হবেন তার জ্বালাটাও আপনাকে বুঝতে হবে। খুব সহজেই বাংলাদেশে অল্প কিছু টাকার বিনিময়ে ভালো ভালো কোম্পানির, ভালো ভালো ব্র্যান্ডের, ভালো ভালো প্রাইভেট কোম্পানির অ্যাডভাইস দেওয়া যায়, স্পন্সর নেওয়া যায়, প্রমোট দেওয়া যায় অল্প কিছু টাকার বিনিময়ে। আমি আপনার কাছে যাব একটু ফেস ভ্যালু বাড়ানোর জন্য, আপনার কাছ থেকে কিছু কথা বলে একটু ভাইরাল হওয়ার জন্য। কিন্তু বিনিময়ে কি হবে জানেন? আপনি জিরো, দিন শেষ। দেখেন আজকে সেই ভাইরাল তরমুজ বিক্রেতা, যে লোকটা বলতো আগুন আগুন আগুন, এ কি রে, মধু 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 এইসব বলে ভাইরাল হয়েছিল, তরমুজ বিক্রি করতো। আজ তার একটা ভিডিও দেখলাম, ১.৫ লক্ষ টাকার তরমুজ সে আনছে বিক্রি করার জন্য, কিন্তু সে বিক্রি করতে পারেনি। ১.৫ লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি, আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে। কারণ ওখানে হলুদ সাংবাদিকরা ছিল, প্রচুর পরিমাণ হলুদ সাংবাদিকের ভিড়, জনগণের ভিড়, তাকে দেখতে গেছে, ইত্যাদি ইত্যাদি। কাস্টমার নেই কিন্তু তাকে দেখতে গেছে। কি একটা আজব দুনিয়া ভাই। আবার অন্য অন্য দোকানদাররাও বিক্রি করতে পারছে না, সবাই তার দোকানে ভিড় লেগেছে। কেন ভাই? সবাই কিসের জন্য যাচ্ছ তোমরা? সবাই ভাইরালের জন্য, ভাইরালের নেশায়। তাকে ব্যবহার করে তোমরা ভাইরাল হতে চাচ্ছ। আজব দুনিয়ায় বাস করি আমরা, আসলে আজব একটা দুনিয়ায় আমরা বাস করি। আজ হয়তো কাল এই তরমুজ বিক্রেতার অস্তিত্ব আমরা খুঁজে পাবো না, রানু মণ্ডলের অস্তিত্ব নেই, কাঁচা বাদামওয়ালার অস্তিত্ব নেই। বাংলাদেশে একটা চোর পর্যন্ত ভাইরাল হয়েছিল। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সে মানুষটাকে আমরা দেখেছি বিভিন্ন বড় বড় প্রোগ্রামে উদ্বোধন করতে গেছে, ফুটবল ক্রিকেট মাঠ উদ্বোধন করতে যায়, তাকে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়। এটা বাংলাদেশ ভাই। আবার কিছুদিন আগে দেখলাম, রিসেন্টলি বর্তমানেই দেখলাম, একটা ছেলে বিলেট নিয়ে, কি যেন নাম তার, সেই ছেলেটা ভাইরাল হয়ে গেছে, একটা টোকাই। মানে একটা অস্থির একটা বাংলাদেশের বিনোদনের জায়গা ভাই। যে কোনো মুহূর্তে যে কোনো কেউ ভাইরাল হয়ে যায়, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাই আমি বলতে চাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করছেন, এমন কিছু করেন যেন সারা জীবন আপনাদের মনে রাখে। বুঝতে পারেননি আমার কথা আমি কি বলতে চেয়েছি? পারলে কাজ এমন কিছু করেন যে সারা জীবন আপনাকে মানুষ মনে রাখবে। যখন আপনি যে কোনো কারণে পৃথিবীতে থাকবেন না, তারপরে আপনার জন্য মানুষ দোয়া করবে, এরকম কিছু করেন। তাহলে মুজাহির ভাইয়ের মতন কিছু করেন, ফিরোজ ভাইয়ের মতন কিছু করেন, বেরেন মাসের জুয়েল ভাইয়ের মতন কিছু করেন। তাহলে আপনি সফল হতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে একটু ছোট ভাইটাকে ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।